নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দাখিল পরীক্ষা যারা মাদ্রাসাতে পড়াশোনা করো, তোমাদের হাদিস শরীফের আজকের প্রশ্নটা দেখবো। ওকে, এগুলো আসার সম্ভাবনা বেশি দেখেই আমি এগুলা তোমাদেরকে পড়াই। ওকে, চলো আমরা দেখি এবং শেষে দিয়ে তোমাদেরকে প্রশ্ন বুঝিয়ে দিব যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে। ওকে, প্রথমটার উত্তর হবে 3। এরপরে 2 নাম্বারটা, হাদিস সংরক্ষণের ফরমান সর্বপ্রথম কে জারি করেন? এটা হলো হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, মানে হযরত উমর। হ্যাঁ, এরপরে দেখি 2 নাম্বারটা গেল। এরপর 3 নাম্বারটা, একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য? একজন মুমিনের জন্য অন্য মুমিনের কর্তব্য হলো 6টি। অনুমতি পার্থক্য হুকুম কি? এটা হলো ওয়াজিব। এরপরে এই শব্দটি, হ্যাঁ, এটা হবে 3 নাম্বারটা। আচ্ছা, এরপরে কোন প্রকারের দাঁড়ানো হারাম? আজমিরের মতো সারাক্ষণ দাঁড়িয়ে থাকা হারাম। এরপরে হাই তুলা, এটার অর্থ। এরপরে এটার হবে 3 নাম্বারটা। তারপরে হলো 2 নাম্বারটা। এরপরে 10 নাম্বারটা হবে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন? 103 বছর বয়সে ইন্তেকাল করেন। তারপরে নাম, এটার উত্তর হবে নাম। এরপরে দেখি তোমরা প্রত্যেকটা সাবজেক্টেরই কোরআন মাজিদ, হ্যাঁ, আকাইদ ও ফিকাহ সবগুলারই এইখানে সাজেশন দেওয়া হয়ে থাকে চ্যানেলে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। ওকে, হাদিস শরীফের আজকে দেখাচ্ছি নবম দশম শ্রেণী। পরবর্তীতে তোমরা কোন ভিডিওটা চাও, মানে কোন সাজেশন চাও, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। কোন মুসলমানকে গালি দেওয়া কি? কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। এরপরে এটার উত্তর হবে 13 নম্বর উত্তর 1, 14 নম্বর উত্তর ছাড়, 15 নম্বর উত্তর হলো কৌতুক। তারপরে কৌতুকের দ্বারা উদ্দেশ্য কি? অনাবিল আনন্দ দেওয়া হলো কৌতুকের উদ্দেশ্য। এরপরটা হলো 2, সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারী কে? মাতা, এটা হলো মা। এরপরে ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিসে? দুয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা যায়। 20 নাম্বারটা 3, আল্লাহ কার প্রতি দয়া করবেন না? হ্যাঁ, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। এরপরে 22 নাম্বারটা হবে ক্ষত 1। ওকে, তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও, কি সাজেশন চাও পরবর্তীতে। ওকে, আমরা পরবর্তীতে এভাবে দেখি। এমসিকিউ গুলা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়ে তারপরে পরীক্ষায় যাবা। যা সরিষা পরিমাণ থাকলে জান্নাতে যাওয়া যাবে না? অহংকার থাকলে। অহংকার হলো আল্লাহর চাদর, এটা থাকলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। ওকে, এরপরে দেখি কোনটি সর্বাধিক ক্ষতিকর? হ্যাঁ, এটা হবে 2, কিয়ামতে অত্যাচারের প্রতিফলন কিরূপ হবে? অন্ধকারাচ্ছন্ন হবে। খানার শুরুতে বিসমিল্লাহ পড়ার হুকুম কি? সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় খাদ্য কোনটি? হ্যাঁ, প্রিয় খাদ্য হলো সারিদ। সারিদ। এরপরে সাদা। সদকা শব্দের অভিধানিক অর্থ হলো দান করা। অন্যায় অশ্লীল কাজে দান করার হুকুম কি? হারাম। জাহান্নামের সর্বনিম্ন আযাব কোনটি? এটা হলো আগুনের জুতা। জান্নাতের কয়টি স্তর আছে? 110টি। জান্নাত আছে 8টি, 110টি স্তর আছে। এরপরে দেখি আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা কি? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এরপরে দেখি আমরা 39টা, মদ কিসের হারাম হয়েছে? মদ কিভাবে হারাম হয়েছে? পর্যায়ক্রমে মদ কিসে হারাম হয়েছে? জান্নাতের, আচ্ছা, গুপ্তধন কে পাবেন? জান্নাতের গুপ্তধন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাবেন। এভাবে তোমাদের 40টা এমসিকিউ থাকবে, 40টা এমসিকিউ 40 মার্ক তোমরা পাইবা, সবগুলা যদি হয়। এরপরে খ বিভাগ। ক বিভাগে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, লেখা থাকবে 8টা প্রশ্নের মধ্যে 5টা দিলে 10 করে পাইবা তোমরা 50 মার্ক। এরপরে থাকবে 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টা দিতে হবে, 2টাই প্রত্যেকটা পাস করে 2টা হলো 20 মার্ক। এভাবে 100 মার্কের পরীক্ষা হবে। সকলে আশা করি বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।